ঢাকা জেলার সন্নিকটে অবস্থিত মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ সদর উপজেলার উত্তরে সাটুরিয়া, দক্ষিণে হরিরামপুর, পশ্চিমে ঘিওর উপজেলা এবং পূর্বে ঢাকা জেলা অবস্থিত। মানিকগঞ্জে যে কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে বালিয়াটি প্রাসাদ অন্যতম। প্রাসাদটি ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে এবং মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্ব দিকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রাসাদটি স্থানীয়ভাবে বালিয়াটি জমিদার বাড়ি নামেই পরিচিত। বালিয়াটির জমিদাররা ১৯ শতকের প্রথমার্ধ থেকে আরম্ভ করে ২০ শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর বহুকীর্তি রেখে গেছেন, যা জেলার পুরাকীর্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। পুরাকীর্তির ইতিহাসে বালিয়াটি জমিদার বাড়ি এক অনন্য সৃষ্টি। খ্রিস্টীয় ১৯ শতকের দিকে এই বাড়ি নির্মিত হয়। একটি নিম্নবিত্ত সাহা পরিবার থেকেই বালিয়াটি জমিদার বংশের উদ্ভব। বালিয়াটির জমিদারদের পূর্বপুরুষ গোবিন্দ রায় সাহা ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। এই বাড়ির উত্তর-পশ্চিম অংশে লবণের একটা বড় গোলাবাড়ি ছিল। এই কারণে এই বাড়ির নাম রাখা হয়েছিল গোলাবাড়ি। সেকালে গোলাবাড়ির চত্বরে বারুণীর মেলা বসত এবং এর পশ্চিম দিকে তালপুকুরের ধারে আয়োজন করা হতো রথ উৎসব। বসত রথের মেলা। তবে পর্যাপ্ত জায়গার অভাবে বর্তমানে এই স্থানে রথের মেলা না হয়ে হয় বালিয়াটি গ্রামের পুরান বাজারের কালী মন্দিরের পাশে। গোবিন্দ রায়ের পরবর্তী বংশধর দাধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম ও গোলাপরাম। এই পরিবারের স্মরণীয় অন্য ব্যক্তিদের মধ্যে ছিলেন নিত্যানন্দ রায় চৌধুরী, বৃন্দাবন চন্দ্র, জগন্নাথ রায়, কানাইলাল, কিশোরীলাল, যশোরদলাল, হীরালাল রায় চৌধুরী, ঈশ্বরচন্দ্র রায় চৌধুরী, হরেন্দ্র কুমার রায় চৌধুরী প্রমুখ। ঢাকার জগন্নাথ মহাবিদ্যালয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠা করেছিলেন তাদেরই বংশধর বাবু কিশোরীলাল রায়। আনুমানিক ১৭৯০ খ্রিস্টাব্দে বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। বালিয়াটি জমিদার বাড়িতে রয়েছে পাথরের তৈরি ৪টি সিংহমূর্তি, যাকে বলে সিংহ দরজা। ছোট ছোট ফুল সমৃদ্ধ এমন প্রাচীন সৌন্দর্য যেন দৃষ্টিনন্দিত। স্থানীয়দের মতে এর মূল প্রবেশদ্বার কাঠের তৈরি ছিল। এখানে পূর্ববাড়ি, পশ্চিমবাড়ি, উত্তরবাড়ি, মধ্যবাড়ি এবং গোলাবাড়ি নামে বড় আকারের ৫টি ভবন। জমিদার বাড়ির এই বিভিন্ন অংশ বালিয়াটি জমিদার পরিবারের উত্তরাধিকারীরাই তৈরি করেন বলে জানা যায়। এই রাজবাড়ির প্রথম সারিতে ৪টি প্রাসাদ রয়েছে। এগুলোর নির্মাণশৈলী মোটামুটি একই রকম। ৪টা জমিদার বাড়ি, প্রায় ৫০ ফিট উঁচু একটা প্রাসাদ এতেই কারুকাজে পূর্ণ যে প্রতি মুহূর্তেই বিস্মিত হয় দর্শনার্থীরা। ৮ ইঞ্চি করে সিঁড়ির উত্থান আর বিশাল বিশাল স্তম্ভগুলো চুনসুরকি আর ইট দিয়ে তৈরি। প্রতিটা স্তম্ভের স্তম্ভমূল ৬ ফিটের অধিক। গ্রিক স্থাপত্যের মতোই কারুকাজমণ্ডিত স্তম্ভের উপরের দিকটা প্রাচ্য আর পাশ্চাত্যের মিশ্রণে তৈরি করা হয়েছে। ফ্লোরাল টপসহ কোরেন্থিজান ধাঁচের পিলার আছে ৪ প্রাসাদেই। এর মাঝখানের ২টি প্রাসাদ ২ তলা এবং ২ পার্শ্বের ২টো প্রাসাদ ৩ তলা। এর মধ্যে একটি প্রাসাদে আগে কলেজ ছিল, বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় আছে বলে জানা গেছে। ২ নম্বর প্রাসাদের ভেতরেই বর্তমান জাদুঘর। এর দ্বিতীয় তলায় একটি রংমহল রয়েছে। এখানে জমিদারদের ব্যবহৃত নিদর্শনাদি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। নিদর্শনের মধ্যে রয়েছে জমিদারদের ব্যবহৃত অসংখ্য সিন্দুক, ছোট বড় আয়না, ঝাড়বাতি, লণ্ঠন, শ্বেত পাথরের শার্ট, শ্বেত পাথরের টেবিল, পালঙ্ক, আলনা, কাঠ এবং বেতের চেয়ার সহ আরও অনেক নিদর্শন। মজলিস কক্ষে মূল্যবান ঝাড়বাতি রয়েছে। মজলিস কক্ষটির দেয়ালে হাতে আঁকা ছবি আছে। এর অন্দরমহলে রয়েছে ৩টি অট্টালিকা। এখানে ছিল অতিথিদের থাকার জায়গা, রন্ধনশালা, সহিসার পরিচারকদের থাকার ঘর। ৩ নম্বর প্রাসাদেরও দরজা বন্ধ। হাঁটা শুরু করলাম ২ ও ৩ নম্বর অন্দরমহলের মাঝখানে ২ ফিটের সরু গলিতে। তক্ষক আর চামচিকার শব্দ শুনতে শুনতে যখন অপর প্রান্তে বেরিয়ে আসলাম সামনে, তখন জমিদার বাড়ির পুকুর। ৬টা সিঁড়ি পুকুরে নেমে গেছে, বেশিরভাগই ভাঙা। শান বাঁধানো ৬টি ঘাট আছে এ পুকুরের চারপাশে, যা দেখতে সত্যিই মনোহর। বালিয়াটিতে আজও নাকি ২ বেলা রাধা বল্লভ পুজো হচ্ছে। ভেতর বাড়িতে পুকুরের সিঁড়িও পুরুষ ও মহিলাদের জন্য আলাদা। পূর্ব পার্শ্বের একটি সিঁড়ি এখন আর নেই। পুকুরে নামার জন্য ৭টা সিঁড়ি ছিল। সব মিলিয়ে ৫টা কুজো আছে। সবই ভরাট হয়ে গেছে। বালিয়াটিতে ১৯২৩ সালের দিকে জমিদার কিশোরী রায় চৌধুরী নিজ ব্যয়ে একটি অ্যালোপ্যাথিক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। বর্তমানে এটি সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।
জমিদার হীরালাল রায় চৌধুরী সাটুরিয়া থেকে বালিয়াটির প্রবেশপথের পাশে কাউন্নারা গ্রামে একটি বাগানবাড়ি নির্মাণ করেন এবং সেখানে দিঘির মাঝখানে একটি প্রমোদ ভবন গড়ে তোলেন, যেখানে সুন্দরী নর্তকী বা প্রমোদ বালাদের নাচগান ও পান চলত। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রাসাদটির রক্ষণাবেক্ষণ করছে। এখানে দেশি দর্শনার্থীরা বর্তমানে ৩০ টাকা টিকিট দিয়ে ঢুকতে পারবেন। এছাড়া সার্কভুক্ত দর্শনার্থীকে ১০০ টাকা এবং বিদেশি দর্শনার্থীকে ২০০ টাকা টিকিট কেটে ঢুকতে হবে। রবিবার পূর্ণদিবস ও সোমবার অর্ধদিবস বন্ধ থাকে এই প্রাসাদ। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।